এই কি করে দুলা ভাই? কি কি মানে? বাসা খারাপ, তুমি আর আমি ছাড়া কেউ নেই। আচ্ছা শুনো, বলো। আমি একটু জরুরি কাজে মামার বাড়ি যাচ্ছি, আর রত্ন তো বাসায় একা থাকতেছে, ওর খেয়ালটা রাখো, বুঝছো? আর শোনো, ফ্রিজে রান্না করা আছে, তোমরা সবার মতো খেয়ে নিও কিন্তু। আচ্ছা শোনো, তুমি আমাকে সঙ্গে নিতে পারো। কি যে বলো না তুমি, রত্ন বাসায় একা না, তোমাকে যদি সঙ্গে নিই ও তো বোরিং ফিল করবে একা একা বাসায় থেকে। শোনো, তার চেয়ে ভালো হয় দুই শাড়িগুলো ভাই মিলে তোমরা গল্প করো, সময়টা খুব ভালোই কাটবে। কি রে, তাহলে আমি গেলাম। আচ্ছা এই কি করে দুলা ভাই? কি কি মানে? বাসা খারাপ, তুমি আর আমি ছাড়া কেউ নেই। হাতটা ছেড়ে কথা বলেন। দেখেছো, তোমার কিন্তু অনেক বোকা। তা না হলে শিয়ালের কাছ থেকে মুরগি বাঁকা দিয়ে যায়। ও বুবু বোকা বলে তার সরলতার সুযোগ নিচ্ছেন। সরলতার সুযোগ কি? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে কাছে চাই। আপনি ভালোবাসেন, আমি তো বাসি না। তোমার ভালোবাসতে হবে না, আমি তোমাকে ভালোবাসতেই হবে। বুঝতে পেরেছো? দুলা ভাই, হ্যাঁ বলো। আমি আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, আমি আপনার ছোট বোন, আর আপনি কি সমস্ত কথা বলছেন আমাকে? এই ভালোবাসার মধ্যে বড় ভাই ছোট বোন এসব কোনো রাস্তা নেই। তোমাকে আমি ভালোবাসি, সেটা আমি তোমাকে বললাম। আর শোনো একটা কথা, তোমার মধ্যে যে আমি ট্যালেন্ট দেখতে পাচ্ছি, তোমার বোনের ভিতরে সে ট্যালেন্ট নেই। তাই আমি তোমার বোনকে ভালোই লাগে না, বিশ্বাস করো, তোমার বোনকে আমার পছন্দই না। দুলা ভাই, আপনি যখন বিয়ে করেছিলেন তখন দেখে করতে পারেন নাই? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালো। তোমার কি লাগবে বলো? আচ্ছা আমি এখন তোমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিলাম, বলো দিয়েছি? দিয়েছি বলো। এখন তোমার আইফোন লাগবে, আমি আইফোন কিনে দিই। দুলা ভাই, এটা হয় না। একটা বোন হয়ে একটা বোনের সংসার আমি কিভাবে নষ্ট করবো? আচ্ছা তুমি সংসার নষ্ট করবে কেন? সংসার নষ্ট করার কোনো কথা নেই। সংসার থাকবে, সংসার জায়গায় থাকবে, তুমি আমার থাকবে, এটা তো কোনো সমস্যা নেই। তুমি আসো না, আমরা আসো। শোনো, তুমি আমতামতা করছো কেন? ভালোবাসাতে কোনো অপরাধ নেই, তো ভালোবাসাতে কোনো ক্ষতি নেই, সবাই সবাইকে ভালোবাসতে পারে। আসো, তুমি আমার মধ্যে ঠান্ডা করে দাও প্লিজ, আসো না। এমন করছো কেন? আরে বাবা, তোমার বোনকে বিয়ে করে বিশ্বাস করো আমি একটু শান্তিতে নেই। সত্য কথা, তোমার আমার খুব ভালো লাগে, তুমি অনেক সুন্দর, বিশ্বাস করো, তুমি অনেক কিউট, অনেক সুইট। আসো, আসো বলছি। বাহ বাহ, খুব চমৎকার দৃশ্য। এগুলো হচ্ছে তাই না? তুমি যাওনি? আমি যাইনি, জানোয়ার একটা। তুই মনে করছিস আমি গিয়েছি আর এইগুলো হচ্ছে তাই না? তুই যে এত বড় অসভ্য, আমি বিশ্বাস করি না, আজ নিজের চোখেই দেখলাম। বিশ্বাস করো, তুমি যা দেখছো তা কিন্তু কি ঠিক না। আসলে সত্য না, আমি আমি কি করেছি? তুই কি করেছিস? কি করেছিস আমি তো নিজের চোখেই দেখলাম। তোকে নিয়ে না আমার অনেক গর্ব ছিল। তোর সাথে আমি সম্পর্ক করে বিয়ে করেছি, বাপ মার অমতে বিয়ে করেছি, তারপরও বাপ মা মেনে নিয়েছিল। সেদিন যখন আমার বোনটা তোমার নামে এই কথা বলেছিল, আমি বিশ্বাস করিনি। আমি বলেছি না, তোর দুলাভাইয়ের মতো ভালো মানুষ হতেই পারে না। কি বলেছিল সেটা জানো? আপু, তোমার না আমি একটা কথা বলতে চাই, কিন্তু তুমি কি মনে করবো? কি বলতে চাস বললেই তো হয়, এত বলিতে পারার কি আছে বলতো? আপু জানো, তুমি যখন বাইরে থাকো বা একটু আড়ালে থাকো, দুলাভাই আমাকে খুব ডিস্টার্ব করে। তুমি জানো, সেদিন আমি পড়ার টেবিলে বসে বসে পড়ছি, দুলাভাই আমার পিছন থেকে এইভাবে জড়াই ধরছে। কি বলতেছিস? তারপরে সেদিন আমি রান্নাঘরে বাসন ধুচ্ছি, দুলাভাই আমার পিছন থেকে ধরছে। আপু, আমি বারবার বলছি আপুর সাথে বলে দিব, সে বলে কি যা হাসতে বলে যা বলে দাও। কিন্তু আমার এই ডিস্টার্ব গুলো ভালো লাগে না আপু। তুমি একটা কিছু করো, না হলে কিন্তু আমি চলে যাবো, আর এখানে থাকবো না। দুলাভাই মনে হয় শালী হিসেবে দুষ্টামি করছে, তোর কি করছে? না তুমি বুঝতে পারছো না আপু, না হলে তুমি যদি নাই বিশ্বাস করো, তুমি একদিন একটা পরীক্ষা করে দেখো। তা ঠিক বলছিস, পরীক্ষা তো করতে হয়। কিভাবে পরীক্ষা করবো বলতো? আচ্ছা শুনো, তুমি যেদিন বাইরে যাবা, তুমি বলবো যে একটা জরুরি কাজে মামার ওখানে যাচ্ছি। আর এই কারণে তোমাকে আজকে পরীক্ষা দেওয়ার জন্য আমি আর আমার বোন মিলে প্ল্যানিং করেছি। আর সেটা হচ্ছে ওর মোবাইল আর আমার মোবাইল
মোবাইল কানেক্ট ছিল। এই মোবাইলটা বের কর তো। এই দেখো এখনো কানেক্ট আছে ফোন। তোমরা যা যা করেছো, যে সব কথা বলেছো, সব ডকুমেন্টস এখানে আছে, আমি সব শুনেছি। তুমি আমাকে এত অবিশ্বাস করো? চুপ! প্রমাণ পাওয়ার পরও তুই মিথ্যা কথা বলতেছিস? আরে তুই তো একটা জানোয়ার। তুই তো মানে কি বলবো, তুই তো মেয়েদের শরীর নিয়ে খেলা করিস, তুই তো মনের দাম দিতে পারিস না। তোর মতো ছেলে মানুষ আমি বিশ্বাস করতে পারিনি। আজকে হাতে নাতে প্রমাণ না পেলে তোর এই মুখোশটা খুলতে পারতাম না আমি। আমার বাপ মা আমাকে কত বুঝিয়েছিল, আমি সবার মতে এসে তোকে বিয়ে করেছি। তারপরেও আমি সবাইকে মানিয়ে নিয়েছিলাম যে আমার জামাই কত ভালো একটা মানুষ, চরিত্রবান একটা মানুষ, সৎ একটা মানুষ। তো এই তোর সততা, তুই আর কাউকে পাইলি না? আমারই ছোট বোনের সাথে এগুলো করা লাগলো তোর? আরে আমার ছোট বোন তো তোরও ছোট বোন, তাই না? তাহলে কিভাবে পারলি তুই বোনের সাথে এমন কাজ করতে? তোর ঘেন্না করে না, নোংরা ছেলে কোথাকার? একটা বউ থাকা সত্ত্বেও তুই তার বোনের সাথে একই ঘরে একই জায়গায় তুই এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়েছিস। তোর মতো জানার না বেঁচে থাকার কোনো অধিকার নাই। দুশ্চরিত্র, লম্পট কোথাকার। বিশ্বাস করো, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এসব করবো না। ছি, তোকে করবো ক্ষমা? তোকে কিভাবে ক্ষমা করবে এর পর বল? আরে তুই তো তার রাস্তার টোকায় রাস্তায় পড়েছিলি, তোকে আমি আপন করে বুকে টেনে নিয়েছি। তোকে আমার যত জায়গা জমি সহায় সমিতি সব ছিল সব দিয়েছি। তোকে আমি এই বাড়িতে স্থান দিয়েছি, এটাই কি আমার ভুল ছিল? হ্যাঁ, আর তার বিনিময়ে তুই আজকে আমার জীবন নিয়ে খেলা খেললি। আমারই ঘরে আমারই ছোট বোনের সাথে তুই এগুলা করলি। জানোয়ার একটা, দুশ্চরিত্র। বিশ্বাস করো, আমি আবার বলছি আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না। সত্যি কখনো করতে না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি। তুই একটা ক্যারেক্টারলেস ছেলে। না জানি তুই আরো কত মেয়েদের সাথে এরকম করেছিস। বের হ, বের হয়ে যা তাড়াতাড়ি। প্লিজ তুমি আরেকবার একটু বোঝার চেষ্টা করো। আমি বলেছি তো আমি আর কখনো করবো না। শোন, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই যদি এখন